নমস্কার বন্ধু, আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুনভাবে। তার জন্য এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন পরিমাণ মতো, আর তার সঙ্গে দিয়ে দিলাম গোটা জিরে। এটা শুকনো অবস্থায় খুব ভালো করে আমি ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে তেতো হয়ে যাবে। এটা হালকা ভেজে তুলে নেব, নিয়ে এটা আমি গুঁড়ো করে নেব। এটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি হামানদিস্তাতে নিয়ে নেব পরিমাণ মতো আদা, আর নিয়ে নেব 2টি কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে এটা থেতো করে নেব মিহি করে, যাতে এর মধ্যে দানা ভাবটা না থাকে। এবার এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো ভেজে রাখা মশলা গুঁড়ো করে, দিয়ে দেবো পরিমাণ মতো তেল, স্বাদ মতো নুন, আর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। এই সমস্ত উপকরণ প্রথমে আমি হাত দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব বা মাখিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল, দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব, একটা ডো বানাবো। ডোটা মাখা হয়ে গেছে, আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। এবার পুরের জন্য কড়াইতে সাদা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, আর আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি সামান্য, দিয়ে এটা খুব ভালো করে একটু কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ডাল বাটা। এটা বিউলির ডাল, আর এটা ভিজিয়ে আমি বেটে নিয়েছি। এই ডালটা কিন্তু খুবই উপকারী। আর যে ভাজা মশলাটা আমি ময়দা দিয়ে দিচ্ছি, সেটা এখানেও একটু অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে কষানোর পর এটা আমি তুলে নেব। এবার এখানে ময়দাগুলো লেচি করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব ডালের পুর, দিয়ে ঠিক এভাবে বন্ধ করে নেব, দিয়ে হালকাভাবে এটা আমি বেলে নেব। এভাবে সবগুলো আমি বেলে নেব। চলে যাব নেক্সট স্টেপ। এবার কড়াইতে আগে থাকতে তেলটা দিয়ে দিয়েছিলাম, এইগুলো এবার এক এক করে ভেজে নেব। আর ঠিক কতটা সুন্দরভাবে ফুলছে দেখুন বন্ধুরা, প্রত্যেকটা রাধা পল্লবী কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে, আর এর মধ্যে কিন্তু বিউলির ডাল ভরা আছে, একদম খাস্তা হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।